আল্লাহ 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসে নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না দূর হইবে রে তোর কলবের ময়লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল ইহতরাম ঐতিহ্যবাহী সাফা বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে করোনা ভাইরাসের আক্রান্ততাকে আল্লাহ পাক হেফাজতে রেখে আমাকে আপনাদেরকে যে কোরআনের একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে একটা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব, যদি আমাকে একটু সুযোগ করে দেন, একটু ফাঁকটা যদি মারার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিবে। একটু কষ্ট করে ফাঁকটা মারেন, কারোর সামনে ফাঁক থাকার সুযোগ নেই, একটু ফাঁকটা মারেন ইনশাল্লাহ। অনেকের কুদা লাগছে, একটু উঠে গেছেন, অনেকের সিগারেটর কয়েফে ধরছে, এক টান মারবেন, ঠিকই না বলেন? সব মারিয়া ঘুরি ঘুরি আবার মাহফিলে এসে হাজির হবেন। কষ্ট করে ফাঁকটা মারেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে ৬০টা বিষয় পরিষ্কার করে দিতেছে। কয়টা বিষয়? ৬০টা বিষয়। এর মধ্যে ১ নম্বর বিষয় হইল যে প্রত্যেক মানুষ মরণশীল, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আওয়াজে বোঝা যায় আপনারা দৌড়িয়া যাওয়ার কিছু সুযোগ আছে, যেভাবে নাই হয়েছেন বোঝা যায় আমরার কিছু সুযোগ আছে। মৃত্যু থেকে পালানোর সুযোগ আসেনি? নাই, আলহামদুলিল্লাহ।
এক নম্বর বিষয় হলো আল্লাহ বুঝিয়ে দেয় যে প্রত্যেক প্রাণী মরণশীল, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। 2 নম্বর হলো আল্লাহ বলেন তোমরা যে মরবে, মরার পরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইয়া ফাই ফাই করে তোমাদের হিসাব দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 3 নম্বর হলো এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ সফলতা মনে করে, আল্লাহ বুঝায় দেন সফলতা একমাত্র হইল জান্নাত হওয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার যদি কোনো মানুষ, আমার মতো মানুষ লম্বা লম্বা 3 ঘন্টা বয়ান দেন, আর মরার সময় যদি ইমান নিয়ে আমল নিয়ে জান্নাতি হইয়া যদি মরতে না পারেন, তাহলে সমস্ত 63 বছরের বয়ানোর জিন্দগি ফাও। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝিয়ে দিতেছেন 3 নম্বর বিষয় হলো যাদের কাছ থেকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে দূরে রাখা হবে, আর জান্নাত যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকা দেওয়া হবে, এরাই হচ্ছে সবচেয়ে বড় লাভবান। সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ, তারা সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া নামক যেটা আছে, দুনিয়াটা হইল একটা ধোঁকা। দুনিয়া হইল ধোঁকা। এই 4টা বিষয়ের আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ যদি আমার একটু সহিশুদ্ধভাবে আলোচনা করার তৌফিক দেন, এজন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতেছি। আর পাশাপাশি আলোচনার মাধ্যমে আমাকে আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেন। সকল বলেন আমিন। 1 নম্বর বিষয় হলো আমরা মরব। মরাটা হচ্ছে 100% নিশ্চিত, বাঁচা হইল সম্ভাবনাময় বিষয়। ঠিক কিনা বলেন? এখন মাহফিলে আসি, কিন্তু আমি আগামীকালকে যে বাঁচতে পারবো এই ব্যাপারে কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আগামীকাল হোক আর পরশু হোক আমরা মরবো, এই ব্যাপারে গ্যারান্টি আছে। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার বিষয়ে যত বিষয় আছে প্রত্যেক বিষয়ে ইখতিলাফ আছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে লক্ষ লক্ষ পয়গম্বর দিয়েছেন। কেউ কেউ বলেন 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর দিয়েছেন। কিন্তু মুফাসসিরিনদের কারো অভিমত হইল আপনি 2,24,000 পাইলেন কোথায় থেকে? আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কথা শেষ। তা বোঝা গেল এই কথার মাঝেও ইখতিলাফ আছে। কথার মাঝে ইখতিলাফ আছে, বিভিন্ন কথার মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সব একমত যে এই দুনিয়ার জগতে আসলে মরা লাগবে, মরা লাগবে। আমার ভাইরা, এখন 1 নম্বর বিষয়টা পরিষ্কার করে দিই। আমরা মরা লাগবো এই বিষয়টা আমিও জানি না, কোন দিন মরবো আপনারাও জানেন না। ঠিক কিনা বলে? মরব নিশ্চিত, কোন সময় মরব কারো জানা নাই। এমনকি আমাদের নবী সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানেন না কবে মরবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কাছ থেকে মৌতরে গোপন রাখা হয়েছে, মৌতরে গোপন রাখা হয়েছে। তাহলে মৌতের খবরটা কে জানবে? আল্লাহ ছাড়া কেউ জানবে না। কিছু কিছু মানুষের ধারণা হইল মৃত্যুর সংবাদ দেন হজরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম মৃত্যু ঘটান, তাহলে আজরাইল আলাইহিস সালাম মনে হয় জানার সম্ভাবনা আছে। এজন্য মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন আল্লাহর এক নবী হজরতে ইদ্রিস আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম হজরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন এসেছেন আর বলতেছেন, ও ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ আমাকে দিয়ে আপনার জন্য একটা সুসংবাদ দিতেছে। কি সুসংবাদ? বলে এখন থেকে যত নেক আমল করবেন প্রত্যেকটা নেক আমলের সওয়াব ডবল। সুবহানাল্লাহ। আগে যত নেক আমল করছেন, এক নেক আমল করলে 1 গুণ অথবা 10 গুণ, এটা তার নিয়ত অনুযায়ী। কিন্তু এখন যেই আমল করবেন সওয়াব ডবল, সওয়াব ডবল। যেমনি ইদ্রিস আলাইহিস সালামের শুনছেন সওয়াব ডবল, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, আপনি আমারে সুসংবাদ দিয়েছেন, তাহলে আরেকটা সংবাদ দেন। আমার এখন হায়াত লম্বার দরকার, যেহেতু সওয়াব বেশি। সুবহানাল্লাহ। প্রাইমারি স্কুলের আগর বেতন আছিল অর্ধেক, এখন বেতন হয়েছে ডবল। ঠিকই না বলেন?
এখন চাকরি ছাড়তে হইলে লন্ডনের কেউ প্রস্তাব হইলে চাকরি ঠিক রাখিয়া লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রাইমারি স্কুলের পেনশন লাস্টে দেখবা 70 থেকে 1 কোটি টাকা পেনশন হইব, ঠিক কিনা বলেন? এখন এই কন্ডিশনে প্রাইমারি স্কুলের চাকরি ছাড়তে রাজি না, কারণ এখন বেতন ডবল। যেমনি ইদ্রিস আলাইহিস সালামের সংবাদ শুনছেন যে এখন থেকে সওয়াব ডবল, ইদ্রিস আলাইহিস সালামের লালস বেড়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, তাহলে আমি চাই আমার হায়াত যেন ডবল হয়। সুবহানাল্লাহ, সওয়াব যেহেতু ডবল, হায়াতও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এ জিবরাইল, আমাকে তুমি জানায় দাও আমার মত কবে হবে, হায়াত কতটুকু আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনাকে হায়াতের সংবাদ দিতে পারবো না, কারণ আমি এমন জিবরাইল, আমার নিজের হায়াত কতটুকু আছে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এমন ফেরেশতা, तमाम ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ইদ্রিস আলাইহিস সালাম, আমি নিজেরও হায়াত কবে শেষ হবে, মওত কবে হবে নিজেও জানি না, আপনার সংবাদ কিভাবে আমি দিতে পারি? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তাহলে আপনি যদি আপনারও খবর জানেন না, তাহলে আমি কার কাছে যাব? আমার হায়াত কতটুকু আছে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে সম্ভাবনাময় আজরাইলে জানার সম্ভাবনা আছে। আজরাইলে জানার, যেহেতু আজরাইলের নোটিশ দিয়ে আমরা লইয়া যাই, তাহলে তাই জানার সম্ভাবনা আছে। যেমনি ইদ্রিস আলাইহিস সালাম শুনলেন আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সংবাদ জানার সম্ভাবনা আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, তাহলে আমার সাথে আজরাইলের একটু মোলাকাত ঘটায়া দেন। কিভাবে আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করব? উনার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামের বাসভবন হইল 4th আসমানও। কোন আসমানও? 4th আসমান। জিবরাইল আলাইহিস সালাম যখন 4th আসমানের সংবাদ দিলেন, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, আমি কোথায়? 4th আসমান কোথায়? কিয়ামত পর্যন্ত তো 4th আসমানে যাওয়া সম্ভব না, তাহলে আপনি একটু সাহায্য করেন, আমারে আর না হয় মৃত্যুর খবর না দেন, আজরাইলের কাছে আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, যদি 4th আসমানে যাইতে চান আমি আপনাকে সাহায্য করব, আপনি চোখ বন্ধ করেন। ইদ্রিস আলাইহিস সালাম চোখ বন্ধ করছেন। জিবরাইল আলাইহিস সালাম একটু পরে এখন আপনি চোখ দিয়ে তাকান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম চোখ দিয়ে তাকাইলেন, এমনিতে দেখেন আমি কোথায় যেন নতুন জায়গায় এসে গেছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ওগো নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি 4th আসমানে এসে গেছেন। সুবহানাল্লাহ। হায়রে জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরাইল, আপনার বাড়ি কোথায়? আজরাইলের বাড়ি হইল 4th আসমানে, আপনার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, আমার বাড়ি হইল সিদরাতুল মুনতাহা, 14,000 বছর দূরে। সুবহানাল্লাহ। কত হাজার বছর দূরে? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, 14,000 বছর দূর থেকে তুমি আমার কাছে আজকে এসেছো 25 থেকে 30 বার। কতবার? 25 থেকে 30 বার। ও জিবরাইল, তুমি আমার কাছে কিভাবে এত দ্রুত গতিতে আসতে পারো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমার আল্লাহ 600 ডানা দিয়েছি, আমি 600 ডানা দিয়া দৌড়ানোর মতো আসমানের নিচে কোনো জায়গা মিলে না, আমি মাত্র একটা ডানা কাট করে দিই আর সুখের ফলকে 14,000 বছরের রাস্তা দৌড়াইয়া সুখের ফলকে আপনার কাছে হাজির হই। এই জিবরাইলের শক্তি কম না বেশি? বেশি। জিবরাইল আলাইহিস সালাম 4th আসমানও যাইতে সুখের ফলক লাগতো না, ঠিক কিনা বলেন? 14,000 বছরের দূরত্ব, 4th আসমানের দূরত্ব হইল 4,000 বছরের রাস্তা। 4,000 বছরের রাস্তা সুখের ফলক লাগার সম্ভাবনা নাই। এই জিবরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে 4th আসমানে ঢুকাইলেন আর বললেন, ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি অপেক্ষা করেন, আমি আজরাইলের কাউন্টার থেকে পারমিশন নিয়ে আসি।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামরে একটা সালাম দিলেন, আর আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? বলে আপনার সাথে মুলাকাতের জন্য দুনিয়ার এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির। সুবহানাল্লাহ। যেমনে কইছেন মুলাকাতের লাগে চতুর্থ আসমানে হাজির, আজরাইল ইসলাম কোন কোথায় কোথায় কইতে বোঝা যায় যে বাফলার ভিতরে কিতা আছে, ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাম বলেন কোথায়? উনি কোথায়? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে ওই তো সামনে দেখা যায়। ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়ানো। জিবরাইল কোথায়? আওয়াজটা শুনিয়া বোঝা যায় এর ভিতরে কুন্তু আছে, কোনো কারণ আছে। জিজ্ঞাসা করেন, আরে জিবরাইল, বলে আজরাইল আলাইহিস সালাম, আপনি যে আওয়াজ দিয়া বললেন ইদ্রিস আলাইহিস সালাম কোথায়, আওয়াজের ভিতরে বোঝা যায় কোনো কিন্তু আছে। বিষয় কি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ প্রতি 24 ঘন্টার একটা নোটিশ আমার কাছে পাঠায় দেন। 24 ঘন্টার মধ্যে কোন বান্দার মওত আমি ঘটাইব। 3টা বিষয় তালিকার মধ্যে লেখা থাকে, কোন সময়ে মরবেন, কোন জায়গায় মরবেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় মরবেন, জায়গাটা মেনশন করা, কোন সময় মরবেন, সময়টা মেনশন করা, কে মরবেন, ব্যক্তি মেনশন করা। সুবহানাল্লাহ। কয়টা বিষয় মেনশন? হ্যাঁ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমারে গত রাত্রে 24 ঘন্টার একটা নোটিশ দিয়া তালিকা পাঠায় দিছে। আমি তালিকা যখন নাম ভরতেছি তাকায় দেখি ইদ্রিস আলাইহিস সালামের মওত। সুবহানাল্লাহ। কার মওত? মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন নিকটবর্তী মৌত এসে যাবে, মৃত্যুর সুদা পান করা লাগবে, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো রাস্তা নাই। কোন জায়গায় মরবে, এই জায়গায় আল্লাহ পাক তোমারে পৌঁছাই দিবে রে বান্দা। দুনিয়ার জগতে যত বাহাদুরি করো না কেন, তোমার মৃত্যুর তালিকার মধ্যে যদি লেখা থাকে আমেরিকায় মৌত হবে, তাহলে তুমি আমেরিকায় যাওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? মৌত তোমাকে আমেরিকায় নিয়ে পৌঁছাইয়া দিবে। কারণ সুলাইমান আলাইহিস সালাম একদিন বয়ান দিতেছেন, আর সুলাইমান আলাইহিস সালাম আকসর মুফাসসিরিনদের অভিমত হলো সুলাইমান আলাইহিস সালামের একজন উজির সামনে বসা, আর সুলাইমান আলাইহিস সালামের নিকটে হঠাৎ আজরাইল সালাম দিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। আজরাইলি সুরতে না, কারণ আজরাইল সুরতে দেখলে দুনিয়ার কেউ সহ্য করা সম্ভব না। মানুষ আকৃতিতে বসেছেন আজরাইল আলাইহিস সালাম। এমনিতে সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা, আর উজিরে আজম সামনে বসা। আজরাইল আলাইহিস সালাম বড় বড় চক্ষু দিয়া উজিরে আজম সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর চেহারার দিকে তাকাইছেন। যেমনে চোখ উল্টে তাকাইছেন, মন্ত্রীর ভিতরে বই এসে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এর কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম চলে গেছেন। উজির ডাক দিয়া বলেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার নিকটে যে লোকটা বসেছে এই লোকটার সাওয়ার ভঙ্গি বড় ভয়ঙ্কর। সাওয়ার ভঙ্গি ভয়ঙ্কর। আমার দিকে যে চক্ষু বড় বড় তাকাইছে, আমার বড় ভয় লেগেছে। আপনি বলেন গো উনি কে? বলি উনির নাম হচ্ছে আজরাইল। সুবহানাল্লাহ। যেমনে কইছেন আজরাইল, বেটা আর এই জায়গায় থাকবো না কোকেছ। এখন যদি কেউ শুনে বলে অন আজরাইল এইবার খারে খারে দৌড়বা, কইবা ওয়াজরও দরকার না, জান লাগে বাড়ি যাওয়া বলা, ঠিক না বলে? আমার মেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আজরাইলের কথা বলেছেন, লোকটা কম্পন শুরু করেছে। ডাক দেয়া বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, আজরাইলের দৃষ্টির ভঙ্গিতে বোঝা যায় মনে আমার দিকে নিষ্পত করছেন, আমার মনে মৌত। তাহলে আমার ভয় লাগে, আপনি আমাকে একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে যাতে আমাকে এই এলাকায় আজরাইল না পান, আমার ভিন্ন এলাকায় আপনি পাঠায় দেন। কোথায় পাঠাইব? বলে ভারত উপমহাদেশের একটা প্রদেশে আমারে পাঠায় দেন, যাতে আজরাইলে আমার সাথে আর দেখা না করেন। আজরাইলে দেখা না। আহা, যেমনি এই কথা বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাস ডানেন, বাতাস যাও আমার উজিরে নিয়ে তুমি ভারত উপমহাদেশে একটা প্রদেশে রেখে দিও। বাতাসে যেমনি দৌড়ছে শূন্য তুলে আমার না ফসাই দিছে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তো চলে গেছেন। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান আলাইহিস সালাম। যেমনি সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, কিছুক্ষণ আগে আমার সাথে মোলাকাত করলা,
আর আমার উজিরের দিকে বড় বড় চোখ করে তাকাইলা, হে বয় ভাইয়া, হে তারে আমি বাতাসের মাধ্যমে ভারতের একটা প্রদেশও ফাটাই দিছি, এখন তুমি কোথায় থেকে আসছো? আমার লোকটা তো চলে গেছে। হজরত আজরাইল ইসলাম বলেন, আমি যার চোখ দিয়ে তাকাইছিলাম ওই লোকটার ব্যাপারে আল্লাহ গত 24 ঘন্টার তালিকাত ফাটাইছেন আপনার উজিরের মৌত। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আসছি, আসার পরে দেখি 2 মিনিটের মধ্যে, ধরেন 2 মিনিটের ভিতরে তার মৌত হইত। আর এখনও দেখি হে আজরাইল, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনার সামনে আপনার মন্ত্রী বসা, আল্লাহ আমার স্থানটা নির্ধারণ করেছেন 12টার একটা প্রদেশও। সুবহানাল্লাহ। আমি আলী তার সেরাবাসে কইলাম, ইয়া আল্লাহ, আমার তালিকাত দিলে এখনো পর্যন্ত গেছে না, মাত্র 2 মিনিট বাকি। ও শুধু আমি চাইছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো জায়গা পৌঁছাই দিছি। সুবহানাল্লাহ। আজরাইল বলেন, আমি আমার অপারেশন করি আপনার কাছে এসে গেছি। সুবহানাল্লাহ। আমার বাইরে তাহলে বোঝা গেল এই দুনিয়ার মৌত থেকে কেউ পালানোর কোনো সুযোগ নাই। ইদ্রিস আলাইহিস সালাম আশা নিয়ে গিয়েছিলেন মৃত্যুর হায়াত বাড়ায় দিবেন, আল্লাহ লিখে দে 4র্থ আসমানে মৌত, ঠিক কিনা বলেন? তাহলে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। 1 নম্বর বিষয় হইল মরব। কিন্তু মরতাম কেনে ভাই? আমরা মরার দরকার কি? আল্লাহ দুনিয়া বাবা, বরে বাবা, উঠে উঠে করলে তো অসুবিধা। আচ্ছা আচ্ছা। সম্মানিত মহল্লাবাসী, আমরা দেখতেছি সিন্নি নিয়ে আসতেছেন আপনারা। পিন্ডালের দক্ষিণ পাশে সিন্নি রাখলে ভালো হবে, এজন্য আপনারা পিন্ডালের দক্ষিণ পাশে অর্থাৎ স্টেজের পিছনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর সিন্নির জন্য এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই, আস্তে আস্তে সিন্নি নিয়ে আসলেই হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তাহলে আমরা মরব, এটা নিশ্চিত, ঠিক না বলেন? মরব, কোন সময় মরব, কোন জায়গায় মরব, এটা আমরা জানি না, ঠিক কিনা বলেন? তাহলে এই আলোচনা থেকে একটা বুঝলাম, সময়ও জানি না, আর কোন জায়গায় মরব জায়গাও জানি না, ওই বিষয় আল্লাহ গোপন রাখছে। কিন্তু মরতাম কেন, মরার উদ্দেশ্য কি, ও আল্লাহ আয়াতের 2 অংশে বলে, দ্বিতীয় অংশে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশে জানায় দে, মৃত্যু দিলাম কেন দিলাম, মৃত্যু দেওয়ার কারণ কি? আল্লাহ বলেন, ফাই ফাই করে মৃত্যুর মাধ্যমে তোমাদের হিসাব দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়ব। না মরলে তোমাদের হিসাব নেওয়া যাবে না। মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব দিবে। আমি আল্লাহ ফাই ফাই করে হিসাব দিয়ে ছাড়ব। যারা নেক আমল করেছে তাদের প্রতিদান দিব, যারা বদ আমল করেছে তাদেরও প্রতিশোধ নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ মৃত্যু রাখছে প্রতিশোধ হওয়ার জন্য আর প্রতিদান হওয়ার লাগি। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ একটাবার বললাম, তার প্রতিদান পাইতে হইব, প্রতিদান পাওয়া লাগবে। একটাবার সুবহানাল্লাহ যদি কেউ কোনো মুমিন বলে, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার প্রতিদান দিবি, কোনো সন্দেহ না। আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুল আলিয়া উনি এক বয়ানের মধ্যে বলেছেন, এত সুন্দর লেগেছে। আল্লাহ 2 জন ব্যক্তিরে একই দিনে মৌত দিছে, একই দিনে জন্ম দিছে, একই দিনে জান্নাতের ভিতরে ঢুকাইছে, কিন্তু একটু বেশ কম, 2 জনের আমলও সমান, আমলও সমান। জান্নাতের জন্ম একদিন, মরা একদিন, ঢুকছে একদিন। একজনের জান্নাতের মধ্যে মর্যাদা একটু বেশি আর একজনের মর্যাদা কম। আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুল আলিয়া উনার বয়ানের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইল, ও আল্লাহ, আমরা একদিনে জন্ম একদিনে মরণ, কিন্তু আমার চাইতে দেখি ওই লোকটা আমার চাইতে একটু মর্যাদা বেশি। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, ও বান্দা, তোমার নেক আমল আর তার নেক আমলও সমান, জন্ম সমান, মরাও সমান, কিন্তু নেক আমলের পাল্লা একটা বার সুবহানাল্লাহ বেশি। সুবহানাল্লাহ।
এজন্য একবার যে সুবহানাল্লাহ কইছে তার প্রতিদান যদি আমি দেই না, আমি আল্লাহ বকিল, ঠিক কিনা বলেন? এজন্য আমি আল্লাহ বকিল না, তার প্রতিদান দেওয়ার জন্য আমি মৌত দিলাম। মৃত্যুর মাধ্যমে প্রতিদান পাইব, প্রতিশোধ পাইব। তো প্রতিদান বলবো, প্রতিশোধ কিভাবে পাইব? দেখেন, এক ব্যক্তি যাইতো আমেরিকাত, কোন জায়গাত কথা বুঝলেনি? আমি নো এটা বেশি টানটুনোর, এটা আগে জুস আছিল, এমন আর টানটুনোর জুস শেষ। এমন আলি আলি কিলা কথা বোঝানি যায়, এটা এখন তো আর এক সিস্টেমও পড়ে গেছে। আগে তো দুম চোখ মুজি টানতাম, এখনও সুনামগঞ্জেতে গেলে টানা লাগে। এই সময় গফর লোক হুজুর বয়ান চলতো না, দুম টানতে হইব, এতে লাগো কার না লাগো, বুঝতেছেন? তো এখন আপনারা যদি এখন বলে আমি টানতে হইব, তাহলে আমার বয়ান আর আপাতত চলতো না, চলতো তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভদ্রলোক যাইতো আমেরিকা, এক দলালোর কাছে দিছে টেকা, সুরখাইট দলাল। টেকা কত আমেরিকাত পৌঁছাই দিবা? কয় আমি ভিসা লইয়া দিব, মাল্টিপুল বিজনেস ভিসা 5 বছর। টেকা দিবা আমার 10 লাখ, 6 লাখ। ভদ্রলোকে চিন্তা করলো 10 লাখ পাইতে হইলে আমার গাড়ি আছে একটা হাইয়েস্ট, কিতা গাড়ি? তার হাইয়েস্ট বেশি লাই। এখন হাইয়েস্ট যেটা লইছে 18 লাখ টাকা দিয়ে, দাম হয় 15 লাখ। এখন মানুষের সুযোগ পাইলে কয় ফালাই দেশতে মরে দে, ভাল লাগলে দে, না লই তোর গাড়ি থাক। ভদ্রলোকে চিন্তা করলো যে 18 লাখ টাকার গাড়ি 15 লাখ যদি বেশি লাই, আমেরিকার যদি যাই কিন্তু কত 15 লাখ পিছনে ঢুকবা, ঠিক কিনা বলে? যাও নেও তুমি 15 লাখ। লাভ হয়েছে কয় লাখ? 3 লাখ লাভ হয়েছে নাকি? এগুলো লস। 15 লাখ টাকার 18 লাখ টাকার গাড়ি বেচিছে, এখানে লাভ হয়েছে 3 লাখ, ঠিক কিনা বলেন? মানে লস হয়েছে 3 লাখ। দেখাত লস, আমি লস বুঝাইতেছি। দিয়া দিছে দলাল রে টেকা 10 লাখ দিছে, আর 10 লাখ দিয়া হয় খাস। দলাল কয় আমার সময় দেওয়া লাগবে, টাইম টু টাইম 6 মাস। 6 মাস দিছে। 6 মাস দেওয়ার পরে টেলিফোন করে এটাই উঠায় না। আর একদিন টেলিফোন উঠাইছে, উঠাইয়া কয় ওবা আমেরিকাত যাওয়াই তো আল্লাহ সুজানি, অপেক্ষা করো, আরও লাগবো 6 মাস। সেবো ঢুকাই লিছে, তো সেবো ঢুকাই লিছে। এই লাইন বড় কঠিন লাইন, খালি ঢুকলেও আলি বাবা বাবা খোয়া লাগে, ঠিক না বল? দোকানের আগে আলি আপনারে বাবা বাবা কইবার, যেমনি আলি টেকা দি ঢুকাইবে এই সময় আপনি আলি বাবা বাবা কইবা, ঠিক কিনা বলে? যেমনে ঢুকাইছে, দোকানের পরে কয় 6 মাস লাগবো। বেটা আলি খান দিয়া আছে, কয় যা দেখিলেই তক দুরাজ মাইয়া। এখন 15 লাখ লাগুক আর 10 লাখ টাকা, আর যদি গাড়ি থাকতো ই 6 মাস 1 বছরে ওই তো আরো 3 লাখ, ঠিক কিনা বলেন? তাহলে লস হইলে কয়লা 3 লাখ, আর 1 বছরে লস হইলে আরো 3 লাখ, লস কয় লাখ? 6 লাখ। এখন 1 বছর গেছে, বেটায় ফোন ধরে না। এখন দরিয়ালে বেটায় উঠছে, রাগ হয়েবা টেকা দিতে না, না করিলাও আন্নায় আমি সবর করবো আর ফাললে লইলিম। বেটায় যেমনে কইছে লইলিব, হিগুর উঠছে কাউস কয় ফাললে লইলিও, পারলে। এখন যেমনে কইছে ফাললে লইলিও, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া কইল, ও চেয়ারম্যান সাহেব 10 লাখ টাকা দিলাম, 1 বছর ঘুরাইলো, আমার প্রায় 6 লাখ লস। এখন টেকা দে না, কই ফাললে লইলিম। চেয়ারম্যান সাহেবে কইলা খেয়ে মানুষ খেয়ে, কইগুর নাম হইল করামত আলী। নাম যেমনে চেয়ারম্যান সাহেব অঞ্চল করামত আলিয়ে নাম উনার পরে চেয়ারম্যান সাহেব ভিতরে আল্লাহ গো আমার থেকে তার ডান্ডা ডাট, আমার থেকে তার ডান্ডা ডাট। এখন ইগুরি টেকার কথা কইলে কইব খবরদার চেয়ারম্যান সাহেব আপনি মাতপানা অসুবিধা আছে, তাহলে টেকাও ডাট, তার ডান্ডাও ডাট। চেয়ারম্যান সাহেব কইল বাবা একটা কাজ করো, তুমি যত বাইলে পারো টেকাগুলা উদ্ধার করিলাও, আর না হইলে তুমি সবর করো। কিতা করো? সবর করো। যেমনে সবর করার কথা কইছেন, বেটাই কো ও চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে বিচার হওয়ার লাগে আইছে, এখন থেকে বয়ান পাইছি। কিতা পাইছি? আচ্ছা বিচার পাইছে না বয়ান পাইছি? সবরের বয়ান তো আমরাও দিই, ঠিক কিনা বলেন? ভাই জগড়া টুকে বালা না, সবর করেন, এটা তো আমরা বয়ান দিই। এখন বিচারা যেমনে চেয়ারম্যান সাহেব কইল বা সবর করো, একটু ধৈর্য ধরো, সবর করো। বিচারা কইল বুঝছি আপনার কাছে আইছি বিচার হওয়ার লাগে, এখন থেকে ওয়াজ কাকুরি হুজুর এখন ওয়াজ হইয়া গেছে। রাখলাম, বাড়িত গেছে, আর সারা রাত ঘুমায় আর খানতে কই আল্লাহ আমি টেকাও পাইলাম না, ক্ষতিও পাইলাম, আমার খেয়ে দিবা। আল্লাহ কয় আমি আল্লাহ কাল কিয়ামতের লাভে উসলে সব দিয়া দিব। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন যে আমি প্রতিদান ভাবার লাগে কিয়ামতের দিন ফাই ফাই করে দিমু। এখন কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি হকিকদার তাকে জেনে রাখো, তার নমাজ যদি না থাকে,
শুধু ইমানটা থাকে আর কোনো রকম কোনো হক ছাড়া যায় আর তার যদি ফাওনা থাকে তাহলে এই মানুষটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। খেনে বলে তার ফাওনার কারণে আল্লাহ তারে জান্নাত দিলেইবা, হকিকদারের হক। কেউ মানুষের আপনি একটা টুসি দিছেন, এটা যদি অন্যায় হয় এরও প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দিবা। এজন্য আল্লাহ বুঝায় দে ইমানদারের জন্য মৌত হইল রহমত আর বেঈমানের জন্য মৌত হইল গজব। তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম যে মৌতটা আল্লাহ দিছে এই কারণে প্রতিদান দেওয়ার জন্য, প্রতিফল দেওয়ার জন্য। যারা নেক আমল করবে তাদের আল্লাহ প্রতিদান দিবে, আর যারা বদ আমল করবে তারা প্রতিশোধ পাইব, তারা প্রতিদান পাইব। আল্লাহ রাব্বুল আলামিন তারে প্রতিফল দিব, সাজা দিব। তাহলে মরা এটা নিশ্চিত, ঠিক কিনা বলেন? এখন আরও কথাটা আমি 2 নম্বর আয়াতের বিষয়টা আরও পরিষ্কার করে দিই। আমার ভাইরা, এই যে দুনিয়ার জগতে আমরা বালাখানা বানাইছি, বিল্ডিং বানাইছি, অট্টালিকা বানাইছি, অনেক মনে করে যে কাকুরি উজিরে মাদ্রাসাও বানাইছো, আর বেটা মনে বিল্ডিংও কিছুদিনের ভিতরে তুলি লিবা। বেটার ফাগড়ি আর বিল্ডিং আর মাদ্রাসায় বেটা কামিয়াব, কামিয়াবির জন্য একটা বিষয় হলো জান্নাত যদি না পাও তুমি কামিয়াবি হবে না। কারণ মুমিন জান্নাত যাওয়া হইলো তার আসল কামিয়াবি। যত লম্বা বয়ান দেও, মুমিন তুমি যদি জান্নাতে যেতে পারো না সব কিছু তোমার বেকার। তুমি জান্নাতুল মেহমান যদি হইতে পারো তাহলে আল্লাহ বলেন কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ও উদখিলাল জান্নাত, আর যাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে, ফাকাদ ফাজ, তারাই কৃতকার্য। তাহলে সফলতার একটা মাত্র কাজ হইল জান্নাত হওয়া, ঠিক কিনা বলেন? এখন জান্নাত যদি না পাই তাহলে আমি কাকুরি বরবাদ, আপনারাও বরবাদ। আর যদি মানুষ দুনিয়ার জগতে রিস্কা চালায় আর আল্লাহর গুলামি সঠিকভাবে করে আর যদি জান্নাত লাভ করতে পারে, এই মানুষটা আল্লাহ বলেন সফল কাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন যদি কোনো মানুষে বুঝে যে দুনিয়ার দান দামি করে কোনো ফায়দা নাই, মানুষ ঠগাইয়া কোনো ফায়দা নাই, ফায়দা হইল জান্নাত হওয়া, ই মানুষে আটতে হইলে হিসাব করবো যে ই ফাওটা ফালাইতে হইলে আমি জান্নাতি ফাও ফালাইলাম না জাহান্নামও যাইলাম, ঠিক কিনা বলেন? মানুষের প্রত্যেকটা মুহূর্তে হিসাব হইব। এটা যদি তার মনের মধ্যে চিন্তা করে। এখন আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আল্লাহ বলেন দুনিয়াটা হইল একটা দুঃখা। দুনিয়া হইল দুঃখা, বুঝুননি? দেখতে দেখা যায়, আসলে কিচ্ছু পাওয়া যায় না, মূল সময় পাওয়া যায় না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আমি ছোটোবেলা গুল্লা খেলাইতাম। কিতা খেলাইতাম? গুল্লা খেলাইছেন না সবে? গুল্লার যে দৌড় দে, বাপরে বাপ, এক দৌড়ে 7 গুট্টা হয়ে যায়। কত গুট্টা? গুল্লা ছুটে যদি তার গুল্লার হয় 1 গুট্টা, আর যদি ফাল দিয়া যদি মসজিদে যাইতে পারে তে 7 গুট্টা, ঠিক কিনা বলেন? ফাল দিয়ে যাইতে পারে। আমি খেলতেছি আসরের নামাজ পড়িয়া গুল্লা খেল, আর খেলতে সারা দিনে পাইছি 7 গুট্টা। কত গুট্টা? মায়ে কইল বেটা বাজারে যাওয়ার কথা আছিল, ছাগলি বাজার গিয়া কিছু খরচ টরচ করতে খানো ছিল। কইলাম আম্মা গুল্লা খেলে খেলে কিতা পাইছত? কইলাম আম্মা 7 গুট্টা পাইছি। কত গুট্টা? মায়ে কইলা আলহামদুলিল্লাহ তুই 7টা গুট্টা পাইছত বাবা, তুই কম না। তাহলে 7 গুট্টার মাঝে তুই 60 গুট্টা নাকি খেলাইছত কষ্ট করে, আমার 3 গুট্টা দিলা। কিয়ামত পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। তাহলে দেখতে পাওয়া যায় গুট্টা, বাস্তবে কিছু মিলে না। দুনিয়া দেখতে পাওয়া যায় কিন্তু বাস্তবে কিছু মিলে না। মুফাসসিরিন কেরামুন একটা স্বপ্নের কথা উল্লেখ করেছেন। স্বপ্ন দেখলে যেভাবে স্বপ্ন দেখা যায়, সব পাওয়া যায়, ঘুম ভাঙ্গার পরে কিচ্ছু পাওয়া যায় না। আল্লাহ বুঝাই দে দুনিয়াটা হইল তোমাদের জন্য একটা স্বপ্ন, ঘুম ভাঙ্গার পরে আর কিছু মিলবে না। দৃষ্টান্ত হইলে বুঝবা। ইদানিং আপনার দুবাই হইয়া প্রচুর মানুষ ইটালির ডুকরা, আপনারা জানেন তো, এলাকার প্রচুর মানুষ গেছেন, দুবাইত গেছেন। এক ব্যক্তির কাছে গিয়ে কন্ট্যাক্ট করছে, দুবাই যাইতে কত বলে 1,60,000 বলে। এরপরে আলবেনিয়া যাইতে কত বলে দিবে আরও 3 লাখ, আলবেনিয়া থেকে ইটালিতে পৌঁছতে দিবে আরও 5 লাখ, সব মিলাইয়া 10 লাখ। এখন ভদ্রলোক রওনা দিত, এখন হোটেলে গিয়া বইছে, ছাগলিতে হোটেলও জমজম হোটেলে ঢুকছে, আর ঢুকিয়া আলি চা খারার কর এবার রিক্সার ছাড়তাম না, এবার ইটালি ঢুকি যেতাম। গিয়ে কয় বেটা যাইতে কিলা বলে যাইমু কইলাই দুবাই থেকে পরে আলবেনিয়া তিয়া ফাড় বাইয়া লকটিয়া গামিয়া দরিয়া গিয়ে ইটালি ঢুকিছো।
রিক্সা চালাইয়া বেটাইকে চা খাওয়ার ঢুকছে, ঢুকার পরে বেটাই খোয়া দুজনে দেখি বড় মজার মজার গফররা কিতা করতাই বলে এবার রিক্স ধরে দিলাম ইটালি যাইতাম কি কই ইটালির যাইতে পারলা কথা আমরা রেখো কত টাকা লাগে দরকার আমরাও রিক্স ধরে দিব বলি ইটালির যাইতে হইলে অন্তকে 8 থেকে 10 লাখ টোটাল লাগবো যেমনি রিক্সার ড্রাইভার হচ্ছে 8-10 লাখ রিক্সা বেচাইয়া কই রিক্সা বেচলেও 12,000 মিলত না 8-10 লাখ মিলার সম্ভাবনা নাই। হায় রে হায়, যদি কত মানুষ গিয়া যে ইটালির ঢুকছন যদি সুযোগ থাকতো তে হৌর বাড়ির জায়গা থাকলো লাত ফুটকি একটা বোর দিয়া আর কইলে আমার জায়গা বেচিলে আর একটা ইটালির যাই ঠিকই না বলেন। এখন দিনমজুর মানুষ দিনে আনে দিনে খায়, শ্বশুর বাড়িও তেমন সম্পদশালী হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন ভদ্রলোকে সারাদিন চিন্তা করছে কই রে যদি সুযোগ পাইতাম রিক্স ধরে নিতাম, সারাদিন ফেডেল চালাইয়া গিয়া বাড়িতে ঘুমাইছে, ঘুমানির পরে দেখে একটানে ইটালি ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকছে? ইটালির ঢুকেছে। যেমনি ইটালির ঢুকছে, ইটালির ঢুকিয়া এখন দেখে রুজি লাগাই দিছে, চাকরি মোটামুটি হয়ে গেছে, কার্ডেরও ব্যবস্থা হয়েছে, বাড়িতে ফোন দিয়া কয় চিন্তা করিও না আমি ইটালির লিগে লই যাবো, কার্ড ফাইলিম আর বাড়িতে আইমু। কিছুদিন পরে দেখে তার ইটালির কার্ডও ফাইলিছে। ইটালির কার্ড স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে। এখন যেমনি ইটালির কার্ড পাইছে কাইয়া আব্বারে কইছে আব্বা টেলিফোন করে কয় গাড়ি লইয়া আইও। আব্বা গেছে উসমানী বিমানবন্দর গাড়ি লইয়া, বেটা গাড়িত বইছে আর আওয়ার পরে কয় বাবিরও কয় বিয়া লাগাও, বিয়া লাগাইছে। এখন গাড়ি 80টা লইয়া আনা দিছে। কতটা? 80টা লইয়া আনা দিছে আর হাইয়ে সব বইছে। বিয়ার সময় দেখে গিয়া শ্বশুর বাড়িতে লামছে, আর লামিয়া শ্বশুর বাড়ি থেকে দিছে কইনাও দিছে ডাট, মালও দিছে ডাট, আলনা দিছে, টেস্টার দিছে, ওয়াশিং মেশিন দিছে, ফ্রিজ দিছে, বক্স ফালং দিছে, নিচে জাজিম, উপরে তুষো, খালি সমর বইলেও গাড়ি যায় 8 পর্যন্ত। ঠিক কিনা বলে? এখন বেটায় দেখছে শ্বশুর বাড়ি থেকে আইছে বক্স ফালং, আর ফালং সাজাইছে 4,500 টাকা দিয়া। কত হাজার টাকা দিয়ে? 4,500 টাকা দিয়ে ফালং সাজাইছে। আর এই সময় বেটা সারাদিন তো রিক্সা চালাইয়া গেছে আর আরাম লাগছে, ঘুম লাগছে, আর দেখছে একবার ফালঙ্গ ঘুমাইছে। আসলে ফালঙ্গ নাই, তার চকি হইল কদমর লাকড়ির, কিতার লাকড়ির, আর খসমা কদমর লাকড়ি গুনে খাইয়া তুরফান হলিছে। এখন বেটা আলি ঘুমায়, 5 বছরের বাচ্চারে মায়ে ডাক দেখো তোর বাবা দেখি 10টা হয়ে গেছে এখনও ঘুমো, চালাইয়া দে, তালাইয়া দে। এখন ছেলে গিয়া কয় আব্বা ঘুম থেকে উঠেন, আব্বা ঘুম থেকে উঠেন। গিয়া আব্বা আবার যেমন আব্বা হুয়া করে, এখন হুয়া করে আব্বার কো হরিয়া যা, হরিয়া যা। 5 বছরের বাচ্চায় কয় আম্মা আব্বারে যতটা আব্বা এখন হুয়া হরিয়া যা। এখন বুঝলাম না বিষয়টা কি। মায় কয় তোর বাবার গুম মনে ডাট হয়ে গেছে, ফাওয়ার বুড়ি আঙ্গুল ধরিয়া 10 টান গুম বার হয়ে যাব। ঠিক কিনা বলেন? 5 বছরের বাচ্চা গেছে, গিয়া কয় আব্বা উঠেন, খালি করে দিছে, ফাওয়ার ধরিয়ে জুড়ে টান, ফাও লড়ছে, ঘুম ভাঙ্গিয়েছে। ঘুম বেটার যে মজার স্বপ্ন ভাঙ্গিছে আর উঠছে, খাউস আর ফাও টানাইয়া দিছে ফুয়ারে লাত। যেমনে লাত মারছে, লাতিকে সয়ন লইব না, যতখান আছে ততখান, ইখান তো আর যাইতো না। আর যেমনে লাত মারছে আর কদমর লাকড়ি গুনে খাইয়া সেফটা, ফাও ইকান ফরছে গিয়া কদমর লাকড়িত। কোন জায়গা? যেমনে ফাও দম মাত দি ফরছে আর কম মাত দিলাম ইয়া নিচে সেফটা। হে এখন চাইয়া দেখে বক্স ফালং নাই, আসেনি? স্বপ্নত কিন্তু সব দেখছে, স্বপ্নত কিন্তু সব দেখছে। এ দুনিয়ার মানুষ ওই ব্যক্তি দিল মজুর স্বপ্নের মধ্যে দেখলো সে বক্স ফালঙ্গে ঘুমাইছে, ঘুমানিও সত্য। স্বপ্নে অনেক কিছু দেখা যায়, কিন্তু যেমনে লাত দিছে ফালং ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে যেমনে পড়েছি, ঘুম ভাঙ্গার পরে দেখে বক্স ফালং নাই, ইটালির কার্ডও নাই, নয়া বউও নাই। পুরান বউ আইসে দৌড়ে, কয় কিতা হয়েছে আলি মাথা ঘুরা বিষয় কি? কয় আর মাতিও না গো, আমি দেখি বিয়া শুরু করে দিছি। আচ্ছা বউয়ে যদি 2 নম্বর বিয়া শুনেন তাহলে মাথা ঠিক থাকে নি? এই সময় বেটি এক শিখ মারবা, কোমরের এক মুড়া আর গর্দনের এক মুড়া দিয়ে রাখো, আমারও হইতে পারে না, আর বিয়ার স্বপ্ন দেখায়। ঠিক কিনা বলেন? যেমনে বেটিয়ে শিখ মারছে আর কয় যেমনে উনছে যে আরো বিয়ার মাত হইল, পুরান ফাগলোর বাত মিলেন না, নয়া ফাগলোক সাজিও না, উঠো মিয়া যাও, রিক্সা লইয়া যাও। এবার বারাত ওই ব্যক্তি কত লাশ নেয়ামত দেখলো, কিন্তু ঘুম ভাঙার পরে কিছু পায় না।
তোমারে যখন মৃত্যু নামক নিয়ামত ধরে ফেলবে, তোমার ডুপ্লেক্স বাসার মধ্যে তুমি ঘুমন্ত অথবা তুমি নাজ নিয়ামতে লিপ্ত, আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যু দিয়ে তোমারে ধাক্কা দিবা, এক ধাক্কায় যেমনে বাঙ্গা ফালং বাঙ্গিয়া তার ঘুম ভাঙ্গে, তুমি রব্বুল আলামিনের ডাকে মৃত্যু নামক নিয়ামতের মাধ্যমে তোমার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পরে দেখবে তোমার ডুপ্লেক্স বাসাও নাই, বউও নাই, কিছুই পাবে না। আল্লাহ বুঝায় দেয় জন্য দুনিয়াটা হইল তোমাদের জন্য ফাও একটা দুকা। কিভাবে দুকা? আরো উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতা শব্দের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যে আমরা বর্তমানে গরুর মাংসর দাম হইল 600 টাকা কেজি। কত টাকা কেজি? রেসা বেটায় খাওয়ার সুযোগ নাই। ইটা গেলে কইব বাবা ডাইল দিয়ে খাওয়াওয়ালা, ঠিক কিনা বলেন? এখন বেটিয়া আনছে, বেটার ছাগলি বাজার থেকে আনছো 600 টাকা দিয়ে 2 কেজি মাংস 1200 টাকা দিয়া, আর বুনা লাগাইছে হাতকড়া দিয়া। কিতা দিয়া? হাতকড়া দিয়া। কত মজা গরুর মাংস খাইতে, আজকেও খাই আইছি, কত মজা লাগে। এখন হাতকড়া দিয়া রাঁধছে, সব মাংস কিছু কিন্তু ফালানির সম্ভাবনা আছে না? সব খাইবা? সব তো খাইলিবা নানি, এক পিসও ফালাইতে না। হিসাব করবে এক পিসের দাম হয়তো 4টা পড়ে যাব, ঠিক কিনা বলেন? এই সময় ফুয়ারে না খাইলেও ফুয়ার মুখে দিয়ে ঠেলে করবে খা মাংস, আর করতো নাই কোনো দিন। এই সময় সব খাইছেন, খাইয়া হান্ডির মধ্যে মাংসর গ্রান রয়েছে, হান্ডির মধ্যে চিকনা রয়েছে, গ্রান রয়েছে, কিন্তু মাংস নাই। যেমনে হান্ডি লইয়া গেছন গাটো, হান্ডি মানজিতা ভিতরে গোসা দিতা, এই চিকনা যাইতে হইলে কিতা দিতা। চিন্তা করলা আগন মাসের নতুন দান উঠছে, খেরের লুড়া লইলাই, খেরের লুড়া লইয়া দিজন একটা গোসা, আর গোসা দেওয়ার পরে খেরের লুড়াত মাংস লাগছে না মাংসর গন্ধ লাগছে? কিতা লাগছে? মাংসর গন্ধ লাগছে, মাংস নাই। যেমনে খেরের লুড়ার মধ্যে গোসা দিয়া হান্ডি পরিষ্কার করছেন, হান্ডি পরিষ্কার করার পরে এখন আপনারা বলেন তো খেরের লুড়া গরো রিজার্ভ রাখবা না ইটা মারি ফালাই দিবা? কথা বুঝেন নাই মনে? ইটা মারি, কারণ এই লুড়ার আর কোনো দাম আসেনি, নাই। এই ইমানদার, ওই মাংসের হাড্ডিটা গোসানির কারণে মাংসের যে একটা গন্ধ লাগলো, গ্রান লাগলো, যেমনে খেরের লুড়া ইটা দিয়া ফেলাইছন কুকুর 2টা নিকটে, যেমনে গ্রান পাইছে বক করে গিয়ে কুকুরে খেরের লুড়া ধরছে। মাংস আসেনি না গ্রান আছে? মাংস আসেনি? নাই। কুকুরে গিয়া জাপটা মারি খেরের লুড়া ধরছে, আরো কুকুরে কয় আমারে দে, তুই একা খাইস না, বক বক করি মাইল লাগাইছে। ওই খেরের লুড়ার মধ্যে যেমন ভাবে কিছু পায় না, শুধু গ্রান আছে। আল্লাহ বুঝায় দে, আর দুনিয়া উজিফা, দুনিয়া হইল মরা, দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, মরা জিনিসের কোনো কিছু থাকে না। ওই কুকুরে যেমন ভাবে খেরের লুড়ার মধ্যে মাংস নাই, শুধু গ্রান পাইয়া দৌড়ায়, একটা আর একটার সাথে ঝগড়া করে। আল্লাহ বুঝায় এই দুনিয়াটা হইল ইমানদারের কাছে একটা খেরের লুড়ার মতো, ইমানদারের কাছে দুনিয়াটার খেলের লুড়ার মতো, আর কাফিরের কাছে সে কুকুরে যেভাবে ঝগড়া লাগায় তার মতো, ঠিক কিনা বলেন? এই কাফির দুনিয়ার যারা আছে, মিস্টার মুদি আছে, এই মিস্টার মুদি হইল দুনিয়ার ওই কুকুরের মতো, খেরের লুড়া লইয়া দৌড়ায়, দুনিয়ার লাল গালিচা সম্বর্ধনা নিয়ে দৌড়ায়, কিন্তু ইমানদার এই ইজ্জতের দিকে তাকায় না, দুনিয়া নিয়ে লিপ্ত থাকে না। কারণ ইমানদার জানে দুনিয়া হলো দুকা। এই দুকা দুনিয়া থেকে যদি বাঁচতে চান ওই ইমানদার, তাহলে এই দুনিয়ার জগতে 2টা আমল করা লাগবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ 2টা গুণের বিনিময়ে ওই যে জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাত পাইলে সফলতা লাভ করবে, এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মেহমান বানতে হলে আর মৃত্যু নিয়ামতপূর্ণ মৃত্যু হইতে হইলে 2টা আমল করা লাগবে। কয়টা আমল? 2টা আমল। 1 নম্বর আমল হইল ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমান লাগবে। ও আমার ভাইরা, এজন্য 1 নম্বর কাজ হইল আমরা ঈমান। ঈমানের মধ্যে শিরিক থাকতে পারে না, আমলের মধ্যে বেদাত থাকতে পারে না। শিরিক মুক্ত আমল আর বেদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি নিয়া কোনো মুমিন দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাদর সম্মান জানান জান্নাতুল ফিরদাউস দিয়া। সুবহানাল্লাহ। ও বান্দা আয়, তোর মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দিয়া নিয়ামত দান করব, প্রতিদান দান করব। তাহলে আমার ভাইরা, জান্নাতুল ফিরদাউসের নিয়ামত লাভ করতে হইলে ঈমান লাগবে আর নেক আমল লাগবে।
ইমান লাগবে না কামল লাগবে? ইমান আছে তো ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ, ইমান আছে তো ইনশাআল্লাহ। ইমান আমরা আছে, জান্নাত যাবো ইনশাআল্লাহ। হয়তো মাঝে গুনায় ভাইয়া আমরা কিছু কষ্ট দিব, ঠিক কিনা বলেন, কিন্তু আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা জান্নাতে যাব। আমার ভাইরা, আর নেক আমল করব। নেক আমলের মধ্যে একটা আমল হইল স্থায়ী আমল, আরেকটা আমল হইল ক্ষণস্থায়ী আমল। স্থায়ী আর ক্ষণস্থায়ী। ব্যাংকের মধ্যে যদি কেউ অ্যাকাউন্ট রাখে, অ্যাকাউন্টের মধ্যে যদি টাকা রাখে, এটা ডিপোজিট যদি না করে, স্থায়ীভাবে যদি রাখার সিদ্ধান্ত না নেয়, তাহলে ব্যাংকও থাকবে, কোনো মুনাফা পাবে না। আর শরীয়ত ভিত্তিক যদি কোনো অ্যাকাউন্ট থাকে আর এটা যদি ডিপোজিট করে, স্থায়ী করে, তাহলে স্থায়ী করলে সে দেখবেন অটোমেটিকলি সে মুনাফা পাইতে পারবে। ঠিক তেমনিভাবে নেক আমলের ব্যাপারে একটা হইল স্থায়ী নেক আমল, আর একটা হইল অস্থায়ী নেক আমল। অস্থায়ী নেক আমল হলো আমরা যে আজকে মাহফিলে এসেছি, যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ সওয়াব পাবো, যতক্ষণ মাহফিলে বসবো ততক্ষণ সওয়াব। এখন কেউ যদি কই ইতা বয়ান আমার গরব হইয়া শুনবো, এই ভদ্রলোক যদি গরব হয় আর মাইকের আওয়াজ দিয়া গরব শুনে, তাহলে ওয়াজর সওয়াব পাইব, বসার সওয়াব পাইতো না, বহার সওয়াব পাইতো না। বহার সওয়াব পাইতে হইলে মাহফিলের প্যান্ডালের ভিতরে আসতে হবে। তাহলে যেই সময় প্যান্ডাল থেকে বের হয়ে যাবে তখন বসার সওয়াব আর তার মিলবে না, প্যান্ডাল থেকে বের হওয়ার সাথে সাথে তার বসার সওয়াব মিলবে না। এটা হইল ক্ষণস্থায়ী সওয়াব। একটা সওয়াব আছে চিরস্থায়ী সওয়াব। যদি আজকের মাহফিল থেকে একটা আমল নিয়ে বাড়িতে যাইতে পারি, একটা আমল যদি বাড়িতে নিয়ে যাইতে পারি, কোন আমল? বলে আমরা যে সময় ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটা আমরা করব। যত সময় আমল চলবে ততক্ষণ আমরার সওয়াব জারি থাকবে। এটা হইলে এক ধরনের আমল। আরেকটা আমল আছে, আপনি একদিন আমল করেছেন আর মওত পর্যন্ত আমল করেন না, কিন্তু এটা সওয়াব আপনার জারি থাকবে। এইরকম স্থায়ী নেক আমলের মাধ্যম হলো মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসা, ওই যে ফলগাম মাদ্রাসা আছে, কৌমি মাদ্রাসা, কোনো মুমিন যদি সহি নিয়তে গিয়ে এই মাদ্রাসায় 10টা টাকা দিয়া হয়, আল্লাহ নাজাতের উসিলায় দিলাম, স্থায়ী সওয়াবের উসিলায় দিলাম, আল্লাহর কসম 10টা টাকা তার জন্য চিরস্থায়ী সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার নাম আমলে সওয়াব থাকবে। তাহলে এটা হইলো একটা স্থায়ী কারখানা। আর একটা স্থায়ী কারখানা হলো মসজিদ। এই যে বাইতুল ফালাহ জামে মসজিদ, এই মসজিদে যদি কোনো বান্দায় 2টা টাকা দিয়া যায় আর 2টা টাকা দিয়া হয় আমার মরার পরও সওয়াব পাবো, এইভাবে নিয়ত করে যদি আল্লাহর ঘর মসজিদে দিয়া যায়, তাহলে যতদিন বাঁচবে ততদিন সওয়াব পাবে। কোনো মুমিন যদি মসজিদের ঘরে একটা সেজদা দেয়, একটা সেজদা দিলে যেই সেজদায় যে পরিমাণ সওয়াব সে পাবে, আপনি একটা টাকা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার নামায় আমলে দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে নি? অভাব নাই। আলহামদুলিল্লাহ, ওই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাটা হলো আমার উদ্দেশ্য, আল্লাহর কাছে সওয়াবের অভাব আসেনি, হয় না? শুধু আমরা ইয়াকিনের অভাব। কিসের অভাব? ইয়াকিনের অভাব। সব কিভাবে একটু দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল একদিন বলেন, ও সাহাবাই কেরাম, কোনো মুয়াজ্জিনে যদি মসজিদে আজান দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মামাজি কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, আমিন আল্লাহ। আমার কথাটা বুঝবেন, কোনো মুয়াজ্জিন যদি মসজিদে আজান দেন, তাহলে মুয়াজ্জিনের এত দাম আল্লাহর কাছে আর এত সওয়াব পাওয়া যায়। এই মসজিদের ঘরে যদি 40 জন নামাজি ঢুকে, কতজন? 40 জন নামাজি যত সওয়াব পাইবে, মুয়াজ্জিনের আজানের উসিলে আল্লাহ 40 জন নামাজির যত সওয়াব তত সওয়াব মুয়াজ্জিনকে দিবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, সহিহ হাদিস, হাদিস মান জয়ীফ না, সহিহ হাদিস। আল্লাহর রসুল বলেন, যত মানুষ এই মসজিদের ঘরে ঢুকবে মুয়াজ্জিনের আজান শুনিয়া, আল্লাহ প্রত্যেকটা সওয়াব ওই মুয়াজ্জিনকে দান করবে। সুবহানাল্লাহ। এখন একটা সেজদার কি পরিমাণ সওয়াব দেখেন। একটা মানুষে যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেজদা দেয়, কি পরিমাণ সওয়াব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আল্লাহ এত শক্তি দিছে, আসমানের নিচে আর জমিনের উপরে যদি একদিনে একাধারে বৃষ্টি হয়, কিতা হয়? বৃষ্টি হয়।
আর প্রত্যেকটা বৃষ্টির ফুটা যদি জমিনও পড়ে, তাহলে আমি জিবরাইলে আল্লাহ এত শক্তি দিয়েছে, আমি প্রত্যেকটা ফুটা গনে গনে কইতে পারবো কত ফুটা পড়ছে। সুবহানাল্লাহ। শক্তি কমলা বেশি? একটা জমিনের মধ্যে যদি সমস্ত দুনিয়াবাসীর আল্লাহ বৃষ্টি দিয়ে একসাথে, আর একসাথে জমিনও যদি পানির ফুটা পড়ে, জিবরাইল বলেন আমারে আল্লাহ হিসাব রাখার এত শক্তি দিছে, কত ফুটা জমিনও ছাড়ছে ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে বলতে পারবো। সুবহানাল্লাহ। দেখরানি কি জাত ক্যালকুলেটার, কত ফুটা জমিনও পড়বো। আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আর বললেন জিবরাইল তোমারে আল্লাহ এত শক্তি দিছে, বোঝা যায় দুনিয়াত এত হিসাব রাখতে পারো, যত কিছু হয় না কেন তুমি হিসাব রাখতে পারো, তাহলে তোমারে আল্লাহ এত শক্তি দিয়ে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যত হিসাব রাখি না কেন একটা জিনিসের হিসাব রাখতে পারি না। সুবহানাল্লাহ। কোন জিনিসের হিসাব রাখতে পারো না? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কোনো বান্দায় যখন আল্লাহর কুদরতি ভাই একটা সেজদা দে, আল্লাহ এক সেজদার বিনিময়ে যত নেকি লিখেন আমি জিবরাইল হিসাব রাখতে পারি না। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন? এই ইমানদার, একটা সেজদায় আল্লাহ কি পরিমাণ সওয়াব দেব। এইরকম যদি 40 জন মানুষ মসজিদে করে গিয়ে সেজদা দে, তাহলে 40 জন মানুষের যত সেজদা হবে, যত রুকু হবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক তারে সওয়াব দিবে, মুয়াজ্জিনরে সওয়াব দিবেন। যেমনি ঘোষণা দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আগামী কালকে থেকে আমি প্রথম কাতারের মুয়াজ্জিন। আমি মুয়াজ্জিন দাঁড়াইছেন 12 জন। কতজন? আজান দিতা কজনে? একজনে। আর মসজিদ দাঁড়াইছেন 12 জন। ইলা যদিও লটারি লাগবো যে প্রত্যেক দিন লটারি মারতে হইব গিয়া এক এক মসজিদ এক এক দিন। সাহাবায়ে কেরামদের মধ্যে এত উৎসাহ আল্লাহর রসুল দেখলেন। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের উৎসাহ দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মুয়াজ্জিনরে আল্লাহ এত সওয়াব দেয়, তাহলে আমি মুয়াজ্জিনগিরি করব আর কাউকে দিব না। অন্য সাহাবী বলেন আমি মুয়াজ্জিন, আমি আজান দিব আর কাউকে দিব না। আল্লাহর রসুল এই দৃশ্য দেখে বলেন সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। তুমি একজন মুয়াজ্জিনকে আজান দিতে দাও, আর মুয়াজ্জিনে যেই শব্দগুলা বলবে তুমি ঘরে বসে শব্দ বলো। সুবহানাল্লাহ। মসজিদে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি জমিনে বড়ুয়া রুইতেছেন, আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। রিস্কার ড্রাইভার ফেডেল মারতেছেন, বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে মসজিদ যত আওয়াজ দিবে 12টা শব্দ আছে, 12টা শব্দের মধ্যে 2টা শব্দের ব্যতিক্রম। হাইয়া আলাস সালার সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফালার সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দ চেঞ্জ হবে, সব শব্দ ঠিক থাকবে। এইভাবে তুমি ঘরে বসে বসে যদি মুয়াজ্জিনের সাথে আজান দাও, মুয়াজ্জিন আজান দিয়া যত সওয়াব পাবে, আল্লাহ মুয়াজ্জিনের সাথে থাকার কারণে আল্লাহ তত সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও হওয়ার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? মসজিদ সাহেব যখন আজান দিবেন আমরা লগে লগে জবাব দিব। আল্লাহ মসজিদে যত সওয়াব দিয়ে আমরা দিবা, তাহলে এই আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। আল্লাহর ঘর মসজিদে যদি কোনো বান্দায় 10টা টাকা দিয়ে সাহায্য করে, তাহলে এই মসজিদে যারা সেজদা দিবে, নামাজ পড়বে, আপনার সদকার উসিলায় মসজিদ থাকবে, আল্লাহ প্রত্যেকজন নামাজির সওয়াব আপনার নাম আমলে দিবে।